সম্পন্নে শ্রীমাতা দেবী জাহ্নবী। নমস্কার বন্ধুরা, তো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ হচ্ছে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো সত্যনারায়ণের, আর এবং তার সাথে হবে মা মনসা হরির মন্দির প্রতিষ্ঠা। তো দেখো এখান থেকে আগের দিন মানে কয়েকটা দুদিন ধরে জোগাড়ের কোনো শেষ হচ্ছে না। মানে বাড়িতে পুজো থাকলে আর একসাথে যেহেতু দুটো পুজো, মানে খুবই সমস্যায়, মানে জোগাড় করতে করতে আমাদের যে কী অবস্থা। কারণ আমাদেরকে ব্রাহ্মণ মশাই হাতে একটা দিন সময় দিয়েছিল, তো তার মধ্যে সমস্ত কিছুটাই আমাদেরকে রেডি করতে হয়েছিল। তো এই যে দেখো এখানে হরি মন্দিরটা মানে প্রতিষ্ঠার জন্য এইভাবে হয়। ওই যে আমার বাবাও এসেছে, মাও এসেছে, তো ঠাকুর মশাইটা আগে হরি মন্দিরটাকে রেডি করে নিচ্ছে, কারণ এখানে মন্দির প্রতিষ্ঠা হবে। তোমাদেরকে তো মন্দিরের ভিডিওটা দেখিয়েছি। আর এই যে আমার বোনের মেয়ে আর গোলু দুজনেই খেলায় এখন ব্যস্ত। তো চলো এবার তোমাদের সাথে একটু একটু করে ভিডিওটা যতটা পারবো শেয়ার করব। কারণ আমি আর মা উপোস আছি, পুষ্পাঞ্জলি দেবো বা ঠাকুরমশাইয়ের কাছে থাকার জন্য। তো এখানে সমস্ত জোগাড়টুকু আমাদেরকে করতে হয়েছে, আর হাতে হাতে যেটুকু দেওয়ার সেগুলো আমাদেরকেই দিতে হবে। তাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ পুরোপুরি ভিডিও হয়তো শেয়ার করতে পারবো না। আর ওদিকে রান্না বান্না দেখো, মা আছে, কাকিমারা আছে, আমার দুই যা আছে, পিসি শাশুড়ি মেয়েরা আছে, ওরা করছে। আর এদিকে ঠাকুরের মানে ছাদনাটা কি সুন্দর সাজিয়েছে দেখো, আর মা মনসা হরিকে কত সুন্দরভাবে একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আর এখানে ধ্বজি তুলেছে। আর আমাদের মন্দির প্রতিষ্ঠার দিন মানে ভোগেরও ব্যবস্থা হয়েছে, যে মালসা ভোগ হয় না, তো সেই ভোগেরও ব্যবস্থা হয়েছে। তো এটা ঠাকুরমশাইরা পুজোর সময় শুরু করবে। তো এখন প্রথমে মা জোগাড়টুকু করছে। আর এখানে দেখো মা আমার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য প্রথমে সংকল্প করার জন্য বসিয়ে দিয়েছে। তো আর এদিকে কি হয়েছে জানি না, ওই ভিডিওর মাধ্যমে যতটুকু দেখতে পেয়েছিলাম। তো এই যে মানে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 4টের কাছাকাছি বাজে। তো এখন মা, আমার যাহা আর দুই পিসি শাশুড়িরা এখন খেতে বসেছে। কারণ মা আমার দুজনের উপোস, আমরা এখন আমাদের খেতে করতে প্রায় 6টার কাছাকাছি বেজে যাবে জল খেতে। এই যে এখন পুজোর পর্ব চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। তো ঘরের ভেতরে এই সত্যনারায়ণের পুজো হচ্ছে, আর বাইরে হচ্ছে মন্দির প্রতিষ্ঠা। তো 3টে ব্রাহ্মণ এসেছে আজকে। তো এই যে এখানে মা চণ্ডীর ব্রত কথা চলছে, পুজো পাঠ চলছে, আর ওখানে মালসা ভোগ হবে। তো খুবই ভালো লাগছে, বাড়িতে নতুন করে একটা পুজো হচ্ছে। আর এই পুজোটা অনেক দিন ধরেই হবে হবে হচ্ছিল, শুধু মন্দিরটা হচ্ছিল মানে কমপ্লিট ছিল না বলে হয়নি। তো অবশেষে মন্দিরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পুজোটাও সেরে নিচ্ছি। কারণ দেখো পুজো না কমপ্লিট করলে আমরা নতুন ঘরে রান্নাঘরটাও ব্যবহার করতে পারছি না। তো যার কারণে আরও তাড়াতাড়ি করে মানে পুজোটা হচ্ছে। আর এখানে দেখো মালসা ভোগের জন্য এখানে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এখন ভোগ নিবেদন করা হচ্ছে মাকে। তো আমাদের এখানে তো এত সুন্দরভাবেই পুজো করা হয়। আর এখানে এখন হোম চলছে। আর জানো তো মানে বাড়ির মধ্যে এই সত্যনারায়ণ পুজোটা সত্যি খুব ভালো একটা পুজো। প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি পুজো, এই সত্যনারায়ণের পুজো হয়। তো আমাদের বাড়িতেও আজকে এই পুজো হচ্ছে। আর নতুন বাড়ির পুজোর জন্য তো খুবই শুভ জিনিস। তো তোমাদের সাথে মানে বাড়ি বলো রান্নাঘরের ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি, কারণ এদিক ওদিকের কাজ নিয়েই মানে ব্যস্ত থাকি। আর এইখানে হোম, কারণ ভেতরে হচ্ছে সত্যনারায়ণের হোম, আর বাইরে হচ্ছে মন্দির প্রতিষ্ঠার যে হোম হয় সেই হোমটা হচ্ছে। তো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 6টার কাছাকাছি বেজে গেছিলো। তারপর প্রসাদ বিতরণ এইসব করতে করতে প্রায় 7:30 8টার কাছাকাছি বেজে গেছিলো। তো যাই হোক, আর এরপর আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ এরপর প্রসাদ বিতরণের দিকে চলে গেছিলাম। তো যাই হোক, আমাদের এই পুজো পার্বণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যত শীঘ্রই সম্ভব পুরো মানে বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।